আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথের 9.1 এর ক্লাসে। তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে আমরা হচ্ছে ত্রিকোণমিতির যে অংশটুকু আছে সেইটা আমরা মূলত অনুশীলনী ম্যাথগুলো সলভ করাচ্ছি অলরেডি। আর গত ক্লাস পর্যন্ত কিন্তু আমরা 8-এর যে ক নাম্বার যে ম্যাথটা ছিল এটা অনেক ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমরা সলভ করিয়েছিলাম। তো আজকের এই ক্লাসে মূলত আমরা 8-এর খ নাম্বার থেকে স্টার্ট করব, ঠিক আছে? তো 8-এর খ নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটাও অনেক ইম্পর্টেন্টই আছে। তবে হ্যাঁ, 8-এর ক নাম্বারের মতো এতটা না। তবে হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হচ্ছে আমি করানোর চেষ্টা করব। আর অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দিবেন। মনোযোগ সহকারে করলে আশা করি আপনাদের আর প্রবলেম থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তো 8-এর খ নাম্বারে কি বলা হচ্ছে, তো আমরা একটু প্রশ্নটা দেখি। তো আর অবশ্যই যারা আগের ক্লাসগুলো আমার মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে ভিডিও প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? আর যারা আমাদের সাথে ফেসবুক পেজে যারা জয়েন করতে চান তারা হচ্ছে চাইলে ফেসবুক পেজের ঠিকানা স্ক্রিনেই দেওয়া আছে, চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। ওকে, আচ্ছা, তো 8-এর খ নাম্বারের প্রশ্নে বলা হচ্ছে 1/1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। আচ্ছা, এটাও ঠিক সেম ভাবে আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। এটা আমাদের ডান পক্ষটা প্রমাণ করে দেওয়াই আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের বাম পক্ষটা জাস্ট ইজি ভাবে আমরা মিলাইতে পারলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে 8-এর যে খ নাম্বার আছে 8-এর খ নাম্বারের সমাধানে যাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, তো 8-এর খ নাম্বারের সমাধানের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটা তো তেমন বোঝানোর কিছু নাই। তো এবার আমাদের বাম পক্ষে যতগুলো ছিল, আর তার আগে অবশ্যই এই কথাটা বলতে চাই যে যাদের ত্রিকোণমিতিতে সূত্রতে প্রবলেম আছে অবশ্যই সূত্র মুখস্থ করে নিবেন, ঠিক আছে? কারণ ত্রিকোণমিতিতে সূত্র যদি না পারেন অবশ্যই তাহলে কিন্তু অঙ্কগুলো পারবেন না এবং বুঝবেনও না। হ্যাঁ, তো অবশ্যই সূত্রগুলো ভালো করে ক্লিয়ার করে আসবেন। আচ্ছা, এরপর এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনে বামপক্ষ এটা আমাদের দেওয়া ছিল, তো আমরা লিখে নিলাম। আর বামপক্ষ আপনি চাইলে হচ্ছে বামপক্ষ উপরেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এরপর আমরা সূত্রগুলো বসাবো। হ্যাঁ, সূত্রগুলোর ক্ষেত্রে আমরা দেখেন এখানে টেন এবং কটের একটা সিমিলার টাইপের সূত্র আছে, ঠিক আছে? টেন এবং কটের, ঠিক আছে? কারণ আমরা জানি সূত্রতে আমরা করেছিলাম টেনের সাথে কটের একটা ভালো সম্পর্ক কিন্তু আছে। হ্যাঁ, তো বলা হচ্ছে যে 1 বাই হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এ। এখন এখানে 1 এবং 1 দুইটা হচ্ছে এই পাশে আমরা সেমই রেখেছি, বাট হ্যাঁ, এই টেন স্কোয়ার এটাকে আমরা হচ্ছে ইজিলি সূত্রতে কনভার্ট করতে পারি এটা। হ্যাঁ, অর্থাৎ টেন স্কোয়ার এ এর সূত্রটা কি, অর্থাৎ টেন এর সূত্র কি, সাইন এ বাই কস এ, তাই না? ওকে, আবার হচ্ছে আমাদের কট এর সূত্রটা হচ্ছে কস বাই সাইন। ওকে, তো আশা করি এগুলো নর্মাল ভাবে সূত্র থেকে আমরা ইজিলি বুঝবো বা পারবো, সমস্যা নেই। একটু রিলেটেড সূত্রগুলোই হচ্ছে বসবে, হ্যাঁ, তাহলে যাতে অনেক ইজি হয়। আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পেরেছেন এই লাইনটা। তো এরপর পরবর্তী লাইনে আমরা আসতেছি। তো এরপর হচ্ছে উপরে 1 আমরা রাখলাম। এরপর আমরা জাস্ট কি করেছি, এটা লসাগু করেছি। হ্যাঁ, কজ স্কোয়ার এর লসাগুর ক্ষেত্রে ওই কজ স্কোয়ার এই কিন্তু হবে নিচে, আর এখানে হচ্ছে নর্মাল ভাবে 1, এরপর নিচে মনে মনে আমরা 1 ধরে নিব। তো 1 যদি থাকে তাহলে হচ্ছে কজ স্কোয়ার এই কিন্তু থাকে, আর প্লাস কজ স্কোয়ার এ কাটাকাটি চলে গেলে উপরে সাইন স্কোয়ার এ। আচ্ছা, অপোজিট পাশে হচ্ছে আমরা ঠিক সেম কাজ করেছি, লসাগু করে নিয়েছি নিচে, আর উপরে 1ই কিন্তু থাকবে। ওকে, তো এইবারে আমরা আসি একটু মেন বিষয়ে। তো আশা করি আপনারা লসাগুর বিষয়টা ইজিলি এটা আপনারা জানেন, সবাই করতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু আহ, একটু যাই। যেমন দেখেন, এটা আমরা প্রথম অবস্থায় থাকলে হচ্ছে ভাগ অবস্থায় থাকলে আমরা জানি রাশিগুলো কি হয়ে যায়, গুণ দিয়ে উল্টায় যায়, তাই না? ওকে, তো গুণ দিয়ে যদি উল্টে যায় তাহলে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে ওকে, তো 1 হচ্ছে তাহলে হচ্ছে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, তাহলে নিচে চলে যাবে, আর cos স্কয়ার a উপরে চলে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে 1 হচ্ছে দুইটাই হচ্ছে কাটাকাটি যায়। তো ভাগের ক্ষেত্রে হচ্ছে কোনো কিছু অবশিষ্ট না থাকলে হচ্ছে কি থাকে, ওটা ওই মানে 1ই কিন্তু অবশিষ্ট থাকে। তো এটা আশা করি আমরা সকলেই জানি। আচ্ছা, ও আচ্ছা, সরি, এখানে হচ্ছে আপনার হ্যাঁ, হ্যাঁ, cos স্কয়ার a এবং sin স্কয়ার a, ঠিক আছে? এটার ক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। হ্যাঁ, cos স্কয়ার a sin স্কয়ার a সমান 1। ওকে, আবার sin স্কয়ার cos স্কয়ার এটার ক্ষেত্রেও আমরা হচ্ছে 1 লিখতে পারি। আচ্ছা, সরি, এটা আমি একটু খেয়াল করি নাই।
আচ্ছা, এখানে অবশ্যই আরেকটা সূত্র বসবে, হ্যাঁ? এই যে এই লাইনটার ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র বসাইছি, হ্যাঁ? এটার পরিবর্তে এই যে এখানে 1 আসছে। ওকে? আচ্ছা, খুবই দুঃখিত। আশা করি বুঝতে পেরেছেন। তো sin স্কয়ার cos স্কয়ার a দুইটার ক্ষেত্রে 1, হ্যাঁ? এখন অনেকেই হচ্ছে বলতে পারেন প্লাস যেখানেই থাকুক না কেন সমস্যা নেই, হ্যাঁ? আপনি sin স্কয়ার cos স্কয়ার এটা সামনে পিছনে থাকলেও প্রবলেম থাকতো না কোনো। ওকে? আচ্ছা, তো 1 আমরা হচ্ছে কিভাবে পাইলাম আমরা বুঝতে পেরেছি হয়তো। তো এইবার আমরা জাস্ট কিছু না, এখানে জাস্ট হচ্ছে আমাদের 1 যদি থাকে তাহলে হচ্ছে 1, 1 গুলো হচ্ছে কাটাকাটি চলে যায় বা নরমাল ভাবে আমরা যদি ভাগও করি ওই সেমই থাকে। তো cos স্কয়ার a এরপর হচ্ছে sin স্কয়ার a সমান আমরা 1 লিখতে পারি। ওকে? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হুম? তো অ্যান্সার যে 1 এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। তো এটাই আমাদের প্রমাণ করতে কিন্তু বলছিল। ওকে, তো আহ, এই ম্যাথটা আশা করি আপনাদের মোটামুটি ইজি ছিল, ওই আগের ম্যাথগুলোর মতোই। এই টাইপের ম্যাথ তো অনেক আমরা করেছিলাম এর আগেও। ঠিক আছে, কয়েকবার একটু দুইবার একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের আয়ত্তে চলে আসবে। তো অবশ্যই ত্রিকোণমিতির ম্যাথগুলো আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই ভালো করে, তাহলে আশা করি আর সমস্যা হবে না। ঠিক আছে, আর আবারও বলতেছি যারা যারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যারা জয়েন করতে চান তারা চাইলে হচ্ছে স্ক্রিনের ঠিকানায় হচ্ছে আপনারা চাইলে আমাদের লাইক ফলো করে রাখতে পারেন। আর কারণ হচ্ছে আমরা ইউটিউবের যেমন হচ্ছে আমরা পুরো ক্লাসগুলো হচ্ছে আপলোড করি, ঠিক তেমনিভাবে হচ্ছে আমরা ফেসবুকেও কিন্তু আমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আর যদি হচ্ছে অঙ্কটাতে যদি কোনো সমস্যা যদি থেকে থাকে তারপরেও চাইলে হচ্ছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। ওকে, আচ্ছা, তো এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই 9 নাম্বার যে ম্যাথটা আছে 9 নাম্বার ম্যাথটা আমরা হচ্ছে সলভ করার ট্রাই করব। দেখা যাক, 9 নাম্বারটা অনেক ইম্পর্টেন্টই আছে। তো ওই ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আমি আবির স্যার সকলকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।